শুভ সকাল আটপাড়া উপজেলা। আমি এই মুহূর্তে আছি বানিয়াজান গ্রামে। বানিয়াজান থেকে অভয়পাশা পর্যন্ত যে রাস্তাটি আঁকাবাঁকা হওয়ার দরুন এই রাস্তাটি জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। আমরা ছোটো সময় এই রাস্তা দিয়েই যাতায়াত করতাম। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা ছোটো সময় যাতায়াত করতাম এবং এখানে যে গাড়িগুলো চলতো, বাস চলতো, কিন্তু আঁকাবাঁকা হওয়ার দরুন এই রাস্তাটির দিন দিন কদর হারিয়েছে, তাই না? এখন কিন্তু ওই দিক দিয়ে যায়। কিন্তু যদি এই রাস্তাটি অভয়পাশা থেকে যদি সোজা করা হয় তাহলে হয়তো এই রাস্তাটা প্রধান রাস্তা হতে পারে। কারণ হচ্ছে অভয়পাশা থেকে নেত্রকোনা যে টোটাল রাস্তাটাই হচ্ছে সোজা, তাই না? বাবা, আপনার কাছে জানবো যে আমাদের নেত্রকোনা যাওয়ার একমাত্র রাস্তা ছিল এটি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে আঁকাবাঁকা হওয়ার দরুন এই রাস্তাটির কদর দিন দিন হারিয়েছে। কেন এমনটা হলো? আপনারা যারা প্রবীণ আছেন আপনারা জানেন যে এই রাস্তাটি আঁকাবাঁকা কেন হলো। তো ইউনিয়ন পরিষদের রাস্তা, তো ইউনিয়ন পরিষদ যখন হয়েছিল তখন ইউনিয়ন পরিষদের রাস্তা এটা, যার জন্য এই রাস্তার আমাদের 19টা আছে ব্যান্ড। 19টা ব্যান্ড আছে। 19টা ব্যান্ড। এটা কি কখনো এরকম কি হতে পারে যে অভয়পাশা থেকে আটপাড়া পর্যন্ত আবারও রাস্তাটা সোজা হতে পারে? সরকারি কোনো উদ্যোগ নিলে সেটা কি? হ্যাঁ, হতে পারে। সরকারি উদ্যোগ যদি নেয় তাহলে রাস্তাটা সোজা হতে পারে। যেমন পাহাড়পুর থেকে, পাহাড়পুরের যে মোড়টা, এই যে পুকুর পাড়ে যেখানে ডিপটা বসানো, এটা থেকে সোজা টানতে পারে। তাহলে হয়তো এই রাস্তাটা হতে পারে প্রধান রাস্তা। হ্যাঁ, প্রধান রাস্তা। এটা তো সিএমবি রাস্তা। হ্যাঁ, আমি আপনাকে আবার বলি যে অভয়পাশা থেকে নেত্রকোনা যাওয়ার রাস্তাটি একেবারেই সোজা। হ্যাঁ, এবং অত্যাধিক ভালো। এদিকে বড় বড় গাড়ি চলে, বিশেষ করে মদন সহ আরও বিভিন্ন জায়গায় এদিকে গাড়িগুলো চলে। তো সুতরাং আমি বলবো যে কর্তৃপক্ষকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে। তাহলে হয়তো দেখা গেছে নেত্রকোনাতে আমরা যদি দুটো রাস্তা ব্যবহার করতে পারি তাহলে হয়তো যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এলাকার উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়, দশের উন্নয়ন হয়। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই রাস্তাটি বাঁকা হওয়ার দরুন বিভিন্ন জায়গায় একবারে আঁকাবাঁকা, সাপের ন্যায় আঁকাবাঁকা, এইভাবে একটা রাস্তা চলতে পারে না। এখানে বড় বড় গাড়ি চলবে, কিংবা এই রাস্তাটি ছিল অত্যন্ত একসময় জনপ্রিয়। এই রাস্তাটি সত্যিকার অর্থে এই একমাত্র রাস্তা ছিল এটি। এই রাস্তা দিয়ে নেত্রকোনা যাওয়া আসা করা হতো। তো আমি আপনার কাছে জানবো যে এই রাস্তাটি একটা সময় আমরা এই দিক দিয়ে যাতায়াত করেছি, কিন্তু এই সময়ে আমরা দেখি যে এই রাস্তাটির দিন দিন তার জনপ্রিয়তা হারিয়েছে কিংবা এটার কদর হারিয়েছে। কেন এরকমটা হলো? রাস্তাটি খুবই ভালো, আঁকাবাঁকা রাস্তা, গ্রামের রাস্তা। তো বেশি বাঁকা হওয়ার কারণে এখানে গাড়ি চলতে পারে না, তবে ছোট ছোট সিএনজি চলে। তো রাস্তাটি সবুজের বুক চিরে যেন এক সুন্দর মনোরম পরিবেশে সবুজের বুক চিরে এই রাস্তাটি গিয়ে অভয়পাশা মিলেছে, এবং নেত্রকোনা টু অভয়পাশা একেবারে সোজা। এই রাস্তাটা যদি সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় এবং এটাকে সোজা করা হয়, নেত্রকোনা থেকে আসতে এর চেয়ে সুন্দর রাস্তা আর হয় না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেমনটা এই মানুষ আপনি বলছিলেন যে এই রাস্তাটি অভয়পাশা থেকে বানিয়াজান পর্যন্ত একেবারেই আঁকাবাঁকা এই রাস্তাটি। সুতরাং এখানে বিশেষ করে যে একটু যদি উদ্যোগ নেওয়া হয়, এখানে যারা আছে, বিশেষ করে বানিয়াজান গ্রামের অনেক সন্তান আছে যারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, এবং তাদের সুপারিশ আমরাও বিভিন্নভাবে সহযোগিতা করলাম, আমাদের মিডিয়ার মাধ্যমে প্রসার করালাম। সেই কাজটা আমরা করতে চাই। আমরা বলি যে এই রাস্তাটি যদি সোজা হয় তাহলে উনি যেটা বললেন যে এই রাস্তাটি একমাত্র রাস্তা হতে পারে, কারণ অভয়পাশা থেকে নেত্রকোনার রাস্তাটি একেবারেই সোজা। আঁকাবাঁকা হওয়ার দরুন এই রাস্তাটির কদর দিন দিন হারিয়েছে। তবে এই উত্তরণের জন্য একেবারেই এই যে উদ্যোগ নিতে হবে সরকারের, এবং সরকারের উদ্যোগের মাধ্যমেই এই রাস্তাটি আবারও এই মানুষের চলাচলের জন্য উপযোগী হতে পারে। সিএনজি যদিও চলে, কিন্তু বড় বড় গাড়ি চলার ক্ষেত্রে এখানে খুবই সমস্যা হয়। কারণ বিশেষ করে পাহাড়পুরের যে জায়গাগুলো আছে, পাহাড়পুরের জায়গাগুলো অত্যন্ত আঁকাবাঁকা। তৎকালীন সময়ে রাস্তাই ছিল না, হয়তো সেই সময়ে এখানে যারা মুরব্বী আছে তারা হয়তো বলতে পারবেন যে কীভাবে রাস্তাটি হয়েছিল। এত আঁকাবাঁকা রাস্তা আর কোথাও আছে কিনা আমার ঠিক জানা নেই।
তবে আমি বলবো যে কর্তৃপক্ষ এবং সেই সাথে সামাজিকভাবে প্রত্যেকেই বসে যদি আলোচনা করা হয় রাস্তাটিগুলোকে কীভাবে আবারও চলাচলের জন্য উপযোগী করা যায়, তাহলে হয়তো দেখা গেছে যে এই রাস্তাটি আবারও আগের নয় জনপ্রিয় হয়ে উঠতে পারে।